গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে প্রায় এক সপ্তাহ পর ব্যাক টু ওয়ার্ক। হ্যাঁ, আজকে এক সপ্তাহ পর। তো তোমাদের সাথে কি হয়েছে, মানে আমার সাথে কি হয়েছে না হয়েছে সব তোমাদেরকে বলবো। আর আজকে হচ্ছে স্যাটারডে, মানে এতদিন ব্লগ করতে পারিনি। আমার নিজের মনের ভেতরটা এত ছটপটানি হচ্ছিল, মনে হচ্ছে যেন কিছু একটা করতে পারছি না, কিছু একটা মিসিং আছে লাইফে। মানে এটা একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো স্যাটারডে, আজকে একটা খুব ভাইটাল ডে আমার জন্য। সেটা হচ্ছে আজকে আমার ভ্যাকসিনেশনের সেকেন্ড ডোজ আছে। তো আজকে নেবো, হিসেব মতো আজকে আমার নেওয়ার কথা ছিল না। আজকে মানে সানডেতে সৌরভের আর মায়ের নেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে কালকে মামার বাড়ি গেছিলাম। যে মা ও বললো যে আগে তুমি নিয়ে নাও, কারণ দেখো সব কালী পুজো আসছে, তারপরে ভাইফোঁটা আসছে, আমার মামা আসবে। সেই সময়টা আবার কালী পুজো ভাইফোঁটার সময় আমাদের কাজের মাসি আসবে না, প্রায় 15 ডেজ মতো। তো আমার ডেট 9 থেকে 11-র মধ্যে ছিল, আর মায়েদের 9 থেকে 6-এর মধ্যে। এবার 6 তারিখে ভাইফোঁটা আর আমার বার্থডে একই ডেটে পড়ে গেছে। তো সেই জন্য মামা বললো যে আগে আমি নিয়ে নিই, কারণ আমার তো ফার্স্ট ডোজ নেওয়ার পর মারাত্মক জ্বর এসেছিলো, সব কিছু হয়েছিল। তো সেই জন্য নিয়ে নেওয়ার দেখাই যায়। সেকেন্ড ডোজ নেওয়ার পরে যে কি হবে আমি নিজেও জানি না, কি হতে চলেছে। যদি জ্বরটার আসবে আর কি করা যাবে। মেইন হচ্ছে ডলুকে নিয়ে হ্যান্ডেল করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে আমি নিচ্ছি। বুধবারে মায়েদের আছে। ফার্স্টে আমার ILS-এ নেওয়ার কথা ছিল, তবে মামা বললো যে না, অ্যাপোলো তো নিয়ে নিই, কারণ ওদের ওখানে হাতটা খুব ভালো ছিল। লেটস সি কি হয়, কি কেমন থাকছি না থাকছি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এতদিন কেন ব্লগ করিনি, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, সেটাও তোমাদেরকে জানাবো। এই যে ডলাই, এই ডলো এখন গোল খেলছে, গোল। তা আমার নিউ চ্যানেলটা তোমরা নিশ্চয়ই ফলো করছো, পৌলমী ব্লগ এক্সট্রা। সেখানে আমি অনেক কিছুই পোস্ট করব। তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এখন বাজে মোটামুটি 9:30-10টা বেজে গেছে। এখন আমি যাবো, একটু বেরোবো, ঠাকুরের ফুল কিনতে যাব আর একটু টুকটাক জিনিস কিনতে যাব। আমার টাইমিং আছে আজকে হচ্ছে 1টা থেকে 2টোর মধ্যে, ঠিক আছে? তো তার আগেই যেতে হবে। জানি না বাবা কি হবে। তোমাদের সেকেন্ড ডোজ নিয়ে কাদের কাদের এরকম হয়েছে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। দেখছি আজকে কি হতে চলেছে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। গোল! মারাদোনা নেমে পড়েছে ফিল্ডে। বাবা বাবা বাবা! তো বাজার থেকে ঘুরে এসে ডলুকে স্নান করালাম, ডোনা বিকি পপদের সব খাওয়ানো কমপ্লিট হলো। আমরা সব স্নান টান হয়ে গেছে। এখন এবার আজকে ভাত খেয়ে যাব না, সেই জন্য পরোটা আর আলু ভাজা করে দিয়েছে মা, তো ওটাই খেয়ে যাব। লেটস সি। প্রচণ্ড টেনশন হচ্ছে, জ্বর আসবে না ব্যথা হবে। আর এই দেখো এখানে ডলুকে আজকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। এখন ওর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন জল খাওয়া মাস্ট। আমিও এখন এখানে খাচ্ছি, আর এখানে মা ওরাও খেয়ে নেবে, আর সৌরভও খেয়ে নেবে। সব রেডি হয়ে নেবো। মা তো আর যাবে না, আমি সৌরভ আর ডলুই যাব। জানি না কি হবে। প্রচণ্ড সত্যি কথা টেনশন হচ্ছে। এই টেনশনেই মানে এতদিন নিচ্ছিলাম না, যে থাক আজ নয় কাল, কাল নয় পরশু নেব। কিন্তু নিতে যেখানে হবে সেখানে তার ডিলে করে লাভ নেই, তাই না? লেটস সি। সবাই তো বলছে যে জ্বর আসতেও পারে, জ্বর নাও আসতে পারে। এখন কি হবে না হবে সেটা রাতেই বলতে পারবো, তাই না? তো তোমাদেরকে সেটা জানাবো যে আমি কেমন আছি না আছি। দেখি 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 আমার দিকে একটু তাকাও।
দেখি আমার দিকে তাকাও একটু, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। থাক আমরা চলে যাই। ডলু থাক, ডলু থাক, ডলু থাক, আসছি মা। ঠিক আছে, টাটা। খবর দিবি কি করবো? ডলু টাটা বলছে, ডলু টাটা। ঠিক আছে, আসছি। হ্যাঁ, যাও, খেয়ে দে নাও। তো দেখো এখন এখানে ডলু ঘুমিয়ে পড়েছে, সেটাই হয়ে গেল সব থেকে বেশি টেনশনের ব্যাপার, কারণ ও তো জানো ঘুমিয়ে পড়লে মা ছাড়া আর কিচ্ছু চায় না। তো ওকে কিভাবে আমি সৌরভের কাছে দেব, তারপরে আমি ভ্যাকসিনটা নিতে যাব। অলমোস্ট টাইমও হয়ে গেছে, লেটস সি। তো এখানে এখন যাচ্ছি। তো আমার তো আজকে কোভিশিল্ডের সেকেন্ড ডোজ, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগেও এতটা নার্ভাস ফিল করিনি যতটা মানে আজকে হচ্ছে। ব্যথা লাগবে না কি হবে, মারাত্মক টেনশনে আছি। তো ফাইনালি আমার ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি। তো দেওয়ার সময় একটু লেগেছে, মানে ফার্স্ট টাইমে ফার্স্ট ভ্যাকসিনটার সময় যে দিয়েছিল সে তার হাতটা ভীষণ ভালো ছিল, কিন্তু এইবারটা একটুখানি লেগেছে, ভালোই লেগেছে। তো দেখাই যাক কি হয়, বাড়ি গিয়ে এর অ্যাকশনটা কী হয়। আগের বার তো আমার ঠিক রাতে 1টার পর থেকে মানে মারাত্মক জ্বর এসেছিল। তো ওরা এরকম একটা স্টিকার লাগিয়ে দিয়েছে আর বলেছে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে। আর এই দেখো এখানে ডলু অ্যাজ ইউজুয়াল আজকে সৌরভের কাছে কি ভাগ্যে ঘুমাচ্ছে, ও বুঝতেও পারেনি যে মা কোথায় গেল। তো এখন এসছি স্টারবাক্সের ভেতরে, একটু কফি টফি খাবো, দিয়ে তারপরে বাড়ি চলে যাব। বাবা ডিপ দাও, বাবা ডিপ দাও। কি দেব? মা কোথায়? ডিপ দাও। কই বড়া নেই? কই বড়া? কি ক্যারাভ্যান কফি, এবার কি কফি খুলেছে ক্যারা। তো গুড ইভিনিং সবাইকে। তো আসার পরে ডলুকে খাইয়ে দেয়ে আমি এখনও সেইভাবে কোনো রেস্ট নিতে পারিনি, কারণ কিছু পেন্ডিং কাজ ছিল সেগুলো করছিলাম। তো যেহেতু দিওয়ালি আসছে সেই জন্য এখন কিছু কিছু লাইট দিয়ে দিয়েছি। এখনও অবধি আমি একটু স্টেবল আছি, শুধু জায়গাটা হালকা হালকা একটু ব্যথা করছে। তো জানি না আজকে রাতে কি হবে বা কালকে কি হবে। তো আজকে ভিডিওটা আমি এখানে অবধি রাখছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আমি ভিডিওটা কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো কালকে ভ্যাকসিন নিয়ে আসার পরে তো কিছু হয়নি, তোমাদেরকে বলেছিলাম যে সেরকম কিছু সন্ধ্যাবেলায় হয়নি, কিন্তু রাত থেকে হাতে মারাত্মক ব্যথা, হাত এখনও জাস্ট তুলতে পারছি না। আর জ্বর সেইভাবে আসেনি, শুধু মানে কি বলতো গাটা খুব ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে না শুয়ে থাকি, তো শুয়েই থাকি। সকালের দিকটা হাতটা মানে এখনও ব্যথা করছে ঠিক এই জায়গাটা। তো তাও ডলুকে স্নান করালাম, আমি স্নান করলাম, ওকে খাওয়ালাম সব কিছু, কারণ এগুলো তো করতেই হবে তাই না, ওটা কারোর কাছে করবে না, কোলে থাকছিল, ঘুম পাড়ালাম, সব কিছু করলাম। তো এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট ডোজে আমার খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেকেন্ড ডোজে তাও অতটা কিছু হয়নি। লেটস সি মায়েরা সৌরভে কি হয়, কারণ ওদের তো ফার্স্ট ডোজে সেরকম কিছু হয়নি, যা হয়েছে আমার হয়েছিল। তো ওদের সেকেন্ড ডোজে কী হয় দেখাই যাক। আর এবার তোমাদের বলি যে আমি এই এক সপ্তাহ কেন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে 2019 ডলু যখন আমার পেটে ছিল তখন কিছু একটা আমি ভিডিও দিয়েছিলাম পুজোর আগে, সেই ভিডিও এখন এসে স্ট্রাইক পড়েছে।
তার জন্য আমি লাস্ট 1 উইক ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ ইউটিউবের রুলস অনুযায়ী একটা স্ট্রাইক যদি পড়ে সেই ক্ষেত্রে 1 সপ্তাহের জন্য আমি কিচ্ছু করতে পারবো না, কোনো কমিউনিটি পোস্ট দিতে পারবো না, কোনো আমি কেন কিছু মানে ইউটিউবে কিছুই অ্যাক্সেস থাকবো না, শুধু আমি দেখতে পারবো যে আমার কবে হচ্ছে। এই জন্যই এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। তো আজ এখন একটু রেস্ট নেবো, লাঞ্চও হয়ে গেছে, আর ভাল লাগছে না, শরীর টানছে। তাও 650 একটা খেয়ে নিয়েছি, যে ব্যথাটা যদি একটু কমে যায় তাহলে খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো। আর আজকে একটা জিনিস এসেছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো, অ্যামাজন থেকে এইটা আমি অর্ডার দিয়েছিলাম, এই যে পুরো সেলফটা। তো দেখো, এইটা আজকে ডেলিভারি হয়েছে, কারণ তোমরা জানো আমার এইখানে যে আয়নার এটা আছে, তো এইটার সাথে তো এইখানটায় তো আমি ডলুর জন্য কিছু রাখতে পারি না, এখানে ও খালি এখানে উঠে পড়ে, উঠে সব কিছু অ্যাক্সেস করতে পারে। তো আমি ফাইনালি এরকম একটা সেলফ অর্ডার দিলাম, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। এখানে আমার সব ট্রাইপড, আর এখানে একটা স্টার লাইট আমি কিনেছি। ঠিক আছে, তো দেখো এইভাবে এখন সাজিয়েছি। জানি না কতদিন সব ঠিকঠাক থাকবে, কারণ ডলু এখন চেয়ারে উঠে সব কিছুই অ্যাক্সেস করতে পারে, তাই না? এখন হাত দিচ্ছে, আর একটু যখন বড় হবে তখন মা কি ইউজ করছে সেটা দেখার জন্য ছটফট করবে। মানে এখনই এই যে এইটাতে ও দেখতে পাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, সবাই ভালো থেকো।